আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। সেই সৌদি আরবের পত্র পত্রিকায় আপনার অনেক নাম শুনেছি, ঘটক বাকি ভাই। এখন নিজের চোখে দেখতে পেরে বড়ই আনন্দ লাগতেছে। আইয়েন একটা না আজাদি করি। ও এবার ইয়ে আজাদিটা কি? আজাদি মানে হচ্ছে কোলাকুলি, আর বিয়া খায়দায় কোলাকুলি। ও তো আপনি যেরকম কথা বলতে গেলে দাঁত বেড়ে যায়, আপনার জন্য তো পাত্রী খোঁজা একটু কঠিন হবে। কোনো কষ্ট হবে না, আপনি আমার জন্য একটা দাঁত বের করা পাত্রী দেখেন, তাইলে আমিও দাঁত, ওই পাত্রীও দাঁত, দাঁত হাঁটাহাঁটি হয়ে যাবে, কেউ কাউকে অপছন্দ করতে পারবে না। সাদ চৌধুরীর খবর কি? আল্লাহ চাই তো কালকেই আমাদের দেখা হবে। তা ম্যাডাম, আমাদের সিটিংটা কোথায় হবে? কোথায় সিটিং করতে যাচ্ছেন? পাত্রের সাথে কথা বলিনি, আমি আপনাকে তখন জানিয়ে দেবো। ঠিক আছে, ওয়ার এভার ইউ লাইক, কোনো অসুবিধা নেই। আরেকটা ব্যাপার ম্যাডাম, ওই বিলের ব্যাপার, আমরা যে রেস্টুরেন্টে বসবো সেই বিলের ব্যাপারে আপনাকে বলছিলাম। কোনোভাবেই আপনি পাত্রকে বিল দিতে দেবেন না। এই কথার মানে কি? মানে মেয়েদের অনেক বকাঝকা করেছো, এখন মোবাইলটা ফেরত দিয়ে দাও। শোনো, তোমার বয়স হয়েছে কিন্তু চারদিকে চোখ কান খোলা নেই। হালদারের মেয়ে ঘটনা মনে নেই? এই মোবাইলের কারণেই তো মেয়ে ঘর ছেড়েছে। আজকে আমার সংসারে যদি এরকম কোনো কিছু একটা ঘটে, তাহলে সমাজে মুখ দেখাতে পারবে? আরে আমাদের মেয়েরা হালদারের মেয়েদের মতো না। শোনো, বেশি বড়াই করো না। মোমে আগুন ধরালে মোম গলবে, কারো সাধ্য নেই সেই মোমের গলানো ঠেকায়। ও, তুমি খুশি খুশি ভাব নিয়ে এসেছো কি সেই দালালি করতে? যাও, তুমি তোমার কাজে যাও। যাই হোক, কথা শুরু করি না? তা আপনি তো পাত্রের বড় ভাই। জি, বলতে পারেন গার্জিয়ান। আচ্ছা আচ্ছা, তো মেয়েকে কি কি জিজ্ঞেস করবেন করতে পারেন। তোমার কি নাম? আমার নাম রোকেয়া ইসলাম জেনি। তুমি কি পড়তেছো? এইচএসসি দিয়েছি। ও আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারো? জি পারি। একটু পড়ো দেখি। কোরআন শরীফ পড়বে মানে? ওর যদি উজু না থাকে, তার জন্য যদি গুনাহ হয়, সেই দায়িত্ব কি আপনি নেবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোরআন শরীফ পড়ার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আপনাদের কিছু জানা থাকলে আপনারা পাত্রকে জিজ্ঞেস করতে পারেন।
আপনি এরকম দাঁত বের করে হাসতেছেন কেন? আসলে আপনার বেকুবের মতো লাগে। হাসিরও অনেক ফজিলত আছে, আর এরকম রেগুলার আসতে পারলে আটের রোগ হয় না। আপনি তো আসেন না, আপনি কি হাসতে জানেন না? আপনি একটু আসেন তো দেখি আপনাকে কেমন লাগে। আপনার পাত্রকে আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। আপনার যদি কিছু পাত্রীকে জিজ্ঞেস করার থাকে তখন বলেন। গিয়া আপনার কি আগে বিবাহ হয়েছিল? বিয়ে হয়েছে মানে? আমার বোনের নাকি এর আগে বিয়ে হয়ে গেছে। এরকম পাগল ছাগল পাত্র আপনি আমার বোনের জন্য কই থেকে ধরে আনছেন? আমি কি আপনার কাছে এরকম পাগল ছাগল পাত্র চাইছি? আরে আপনি খেপতেছেন কেন? আচ্ছা না, অনেকে ওই আগের বিয়ে হলে গোপন করে, পাত্রপক্ষের কাছে বলে না, সেজন্য জিজ্ঞেস করলো আর কি, অসুবিধা কি? সেটাই। আমরা কি বাটপারি করি, মিথ্যা কথা বলি? এইরকম দাঁত বাইর করে বেকুবের মতো হাসিন না পোলার লোকে আমি আমার বোনের বিয়া দিব না। না, ভুল হইছে। পাত্র আসলেই বেকুব টাইপের, তার জন্য তার উপযুক্ত পাত্রী দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, গেছে যাক, অসুবিধা নাই। আমি মানে এরকম পাত্রের জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজে তারপর আপনাকে ফোনে জানাবো। জি, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমার রুমে চলুন। আসেন। আচ্ছা। কি ব্যাপার মদিনা, তোমাকে রান্নাঘরে আমি সবজি কাটতে দিয়ে এলাম, তুমি এখানে চলে এলে কেন? পাহাড় করে আল্লাহ আল্লাহ কাম করতে করতে ত্যাক্ত হয়ে যাইতেছিলাম। মন্ডাই কইলে আপনার কাছে এসে তরকারি কাটা হইলে দুই সাইডে কথা কওয়া হইলে। আমার সাথে তোমার কি কথা? ওকে, আমার কথা ঘরে মরে দুইটা মানুষ, মুই আর আমনের সাথে কথা কম নাকি রাস্তার মানুষ বলে আমি কথা কমু? কথা কইলে মনটা হালকা হয়, বুঝছেন? মদিনা, আমার কোনো কথা বলতে ইচ্ছা করছে না, তুমি যাও রান্নাঘরে গিয়ে কাটো, যাও। আপনার কথা কইতে হইবে না ম্যাডাম, মুই কমু আপনি খালি শুনবেন, হাতে গনে হইবে। আমার কোনো কথা শুনতেও ইচ্ছা করছে না, যাও এখান থেকে। ওকে, আমার কথা আপনি রাগ করতেছেন কে? আপনার কথা কইতে মনটাই চাইতেছেন, আপনি কইেন না, আপনারে শুনতে হইবে না। মুই কথা কমু না, চুপচাপ কাম হতাছি। ম্যাডাম, এখন কথা জিগামু, মোর মনটার মধ্যে খসখস করতেছে। মগজ সাবে কি খালি গটকালি করে নাকি ব্যবসাটা অন্য কিছু করে? গটকালি করে কি সংসার চলে? মগো গ্রামে ঘটকরা তো। মদিনা, তুমি আর একটা কথা বললে আমার হাতে মার খাবে, তুমি যাও এখান থেকে, যাও। বসাত মাতারি, মোর জীবনে এরা মাতারি দুই চোখকে দেখিনি, হুদাই ধমকায়। মুন্ডে চাইতেছে 10 নম্বর শুইতে হাতে কোন এর গালটা হিলাই করে দেওয়ার পারতাম। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকলে কেন? যাও বলছি, যাও এখান থেকে। দেখো চাচু আমার জন্য কিসব গাড়ি এনেছে, সব ছোট গাড়ি, এর মধ্যে সব নষ্ট গাড়ি। আচ্ছা ঠিক আছে, চিৎকার দেয় না। চিৎকার দিব না কেন? এগুলো তো সব ছোট নষ্ট গাড়ি এবং ছোট গাড়ি। আমি কি ছোট নাকি? আমার জন্য বড় বড় গাড়ি লাগবে না? আচ্ছা শোন, আমি তোর জন্য অনেক বড় বড় গাড়ি কিনে দেবো, সুন্দর গাড়ি কিনে দেবো।
বাবা কিনে দিলে হবে না, এক্ষুনি কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিনে দিই। না কিনে দিতে হবে না, এক্ষুনি কিনে দিতে হবে, এক্ষুনি। আহা, কিনে দেবো বললাম তো। সত্যি কিনে দিবে? কবে কিনে দিবে? একটু পরে বের হয়ে কিনে চল। আসো শুয়ে পড়ি। কি হলো, আসো। আচ্ছা মদিনাকে নিয়ে কি করি বলো তো? কেন, ওর আবার কি হলো? অসহ্য একটা মেয়ে, ওর কথার যন্ত্রণায় তো বাড়িতে থাকা যাচ্ছে না। আজকে কি করেছে জানো? কি? আমি ওকে রান্নাঘরে তরকারিগুলো কাটতে দিয়ে চলে এসেছি, এসে বসে বসে কাজ করছি। একটু পরে দেখি বটি সবজি টবজি নিয়ে আমার কাছে চলে এসেছে। হাসছো তুমি? কথা বললে সমস্যা কি? কথা তো শুনোনি তুমি, ওর কথা শুনলে যে কোনো মানুষের মেজাজ খারাপ হবে। শোনো, মেজাজ খারাপ না করে একটু বুঝে সুঝে নাও। আর তুমি সারাক্ষণ বাড়িতে একা একা থাকো, তোমাকে তো সঙ্গ দেয়, অসুবিধা কি? কাশেম যখন ওকে এনে দেয় তখন তো এটা ভেবেই আমি খুশি হয়েছিলাম যে ও আমাকে সঙ্গ দিবে, কিন্তু ওর সঙ্গ মারাত্মক, অসহ্য। শোনো, আমি আর ওর সঙ্গ টলারেট করতে পারছি না। কাশেমকে বলো ওকে বাড়িতে নিতে আসতে। আমাকে দিয়ে বলাচ্ছ কেন? তুমি তো বললে পারো। আমি বলতে পারলে তোমাকে দিয়ে বলাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। আসো শুয়ে পড়ে আসো। বিছানাটা ঝাড়বে, অর্ধেক ময়লা বিছানাতেই থাকে, কিন্তু কথার ফুলছুরি। আচ্ছা ঠিক আছে। সবজি কাটতে বসে এই যে গল্প জুড়ে দিল, আচ্ছা এটা হইছে ওইটা হইছে, তোমাকে নিয়ে তো তার মহা আগ্রহ। পছন্দ করছে। পাত্রী কেমন দেখলে বলছো না কেন? এইভাবে হাসতে থাকলে থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দিব, বেকুব কোথাকার। আহা, কি হয়েছে? আর তুমি ওকে এমন করে ধমক দিচ্ছ কেন? ধমকাবো না, আদর করব? কোনো পরিবর্তন হলো না, ওই আগের জায়গায় রয়ে গেল। আরে আরে, ওর জন্য আজকে আমার এত লোকের সামনে অপমান হতে হলো। খামাখা আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি দেখলা না মেয়ের ভাইটা কেমন বদরাগী? তোর জন্যই তো ওই বদরাগী লোকটার কাছে আমাকে অপমান হতে হলো। কেন? ওরা তোমাদেরকে অপমান করেছে কেন? ও কি করেছে? ও বেকুবের মতো দাঁত বের করে হাসতে হাসতে মেয়েকে জিজ্ঞেস করে, আপনার কি আগে বিয়ে হয়েছিল? ভাবি, সৌদি আরবে ফিলিপাইনি যে মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম তার আগেও বিয়ে হয়েছিল, কিন্তু তারা আমার কাছে বেমালুম গোপন করে গেছে। তুই এটা কি ফিলিপাইন ভাবছিস? তা ভাবি নাই, তারপরও জিজ্ঞেস করি একখানা করি পরিষ্কার হয়ে নিলাম আর কি। শোনো, ওর সাথে আর আমি নেই, আমি কোনোদিন ওর সাথে মেয়ে দেখতে যাব না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি যাব। ভাবি, মেয়ের ভাইটা খুবই বদরাগী, এরপরে যখন তুমি মেয়ে দেখতে যাবে তখন আগের থেকে জেনে নিবে মেয়ের ভাইটা বদরাগী কিনা। চাচু, চাচু, তুমি আমার জন্য ছোট ছোট গাড়ি এনেছো কেন? আমি ছোট মানুষ নাকি? আর ছোট ছোট গাড়ি এনেছো, তার মধ্যে একটা কি নষ্ট? তুমি যে এত বড় হয়ে গেছো সেটা তো আমি জানি না। আর গাড়ি তো নষ্ট ছিল না, গাড়ি তো ভালো ছিল। গাড়ি ভালো ছিল, এদিকে আসো দেখে যাও। কোথায় যাবো? তুমি দেখে যাও। আচ্ছা, তুমি এত রাগ করছো কেন? আমি দেখছি। ওই যে ওই দূরেরটা, ওইটা না, আরেকটি সামনে। দেখো, দেখতে গিয়ে আবার অপমানিত হয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, অপমানিত হই আর না হই, ওকে বিয়ে করাতে হবে তো, ও সংসার করবে না। কি হয়েছে? এই দেখি। তুমি আমাদের ধাক্কা দিয়ে ফেলাই দিতে চাচ্ছ কেন? তুমি আমাদের ছোট ছোট গাড়ি আনছো কেন? তার মধ্যে আমি নষ্ট গাড়ি আনছো? তাই বলে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিতে চাবা? হ্যাঁ, ফেলাই দিব। এই কি হয়েছে? কি ব্যাপার? বলতারে ও আমাকে বললো এই জাউ গাছের একটা ডাল ভাঙি দিতে। আমি যে এই ডাল ভাঙতে গেছি ও আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। এইটুকু ছোট বাচ্চার ধাক্কা সামলাতে পারো না, না? বেকুব কোথাকার। এই আই ও ভাই যা কথা, এই পোয়াতদের বড়ই ডেঞ্জারাস।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রজব সাহেবের বাসা? জি, আপনি কে বলছেন? জি, আমি ঘটক বাকি ভাই বলছি। উনি কি বাসায় আছেন? জি আছেন, আপনি একটু লাইনে থাকুন, আমি দিচ্ছি। পন্নির আব্বু, ফোন আসছে। কার ফোন? ঘটক সাহেব ফোন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি পাত্র নিয়ে কিছুক্ষণের মধ্যে আপনাদের বাড়িতে আসছি। আপনি একটু ওই চা নাস্তার ব্যবস্থা করুন। হ্যাঁ জি, ঠিক আছে। আঙ্কেল ওই মেয়েকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখবেন। হ্যাঁ জি, ঠিক আছে, আমি সব ঠিকঠাক করে রাখছি, আপনি নিশ্চিন্তে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি নাস্তা পানির ব্যবস্থা করো। আর শোনো, ইতিশ্রীতিকে বলো পুণ্যিকে ভালোভাবে সাজগোজ করিয়ে রাখতে। ইতি তো ইউনিভার্সিটিতে গেছে। স্মৃতিকে বলো। আর শোনো, স্মৃতিকে বলো পাত্রপক্ষের সামনে যাতে না আসে। আচ্ছা, ঠিক আছে। এসে যাবে ম্যাডাম, এই রাস্তায় জাম তো। ওই তো এসে গেছে। হ্যাঁ ম্যাডাম, ইনি সাদ চৌধুরী। হ্যালো, আমি সাদ চৌধুরী। আমি নবনীতা। আপনারা কি খাবেন বলুন? আপনার কি কি পছন্দ? আমি অনলি একটা ডায়েট কোক। অনলি ডায়েট কোক? ইয়েস, আমি আসলে খাবার দাবারের ব্যাপারে খুবই কনসিয়াস আর ডায়েট কন্ট্রোল করি। তাহলে আমিও অনলি ডায়েট কোক। ওয়েটার। নূর মোহাম্মদ সাহেব, আপনি আপনার পছন্দ মতো অর্ডার করতে পারেন। দুটো ডায়েট কোক। আর এই যে এগ ফ্রাইড রাইস উইথ ফ্রাইড চিকেন। ওকে স্যার, কোল্ড ড্রিঙ্কসগুলো এখনই সার্ভ করে দিব। হ্যাঁ, আর বাকি খাবারগুলো একটু সময় লাগবে। ঠিক আছে। ওকে, আপনি ড্রিঙ্কসগুলো আগের দিন। শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা এবার কথা বলুন। নূর মোহাম্মদ সাহেব আপনার ব্যাপারে আমার কাছে সব কিছু বলেছেন। সব কিছু আমার মনপুত হয়েছে। আর ফিজিক্যালি আপনাকে দেখে তো আমি স্যাটিসফাইড। আমার মনে হয় না আর কোনো কথার প্রয়োজন আছে। আমিও নূর মোহাম্মদ ভাইয়ের কাছে আপনার সম্বন্ধে যা শুনেছি, আই এম রিয়েলি স্যাটিসফাইড। আমি কানাডিয়ান সিটিজেন, সেটা তো আপনি জানেন। আমার মম কানাডা থাকেন, সো বিয়ের পর আমার মমের সাথে দেখা করতে যেতে হবে। দ্যাটস নো প্রবলেম। এক্সকিউজ মি, একটা কথা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? অফকোর্স, আপনি অবশ্যই আমাকে তুমি করে বলতে পারেন। আমি যখন তোমাকে তুমি করে বলবো তখন তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো, যে আমি একটা সিটিংয়ে আছি, একটু পরে কথা বলি। আমার ড্যাডের তো আসলে অনেক বিজনেস, উনি একা আসলে সব কিছু সামাল দিতে পারেন না, অনেক কিছু আমাকেই দেখতে হয়। ড্যাডের অফিস থেকেই ফোন এসেছে। তাহলে এই ব্যাপারে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমি তো সব কিছুই শুনলাম, ওনার সাথে কথাও হলো। আপনারা দুজন মিলে সব কিছু ফাইনাল করে ফেলুন, বিয়ের তারিখটা ঠিক করে আমাকে জানান, আমি মাম ড্যাডকে জানিয়ে দিব। আর আমি তাহলে উঠি। আর আর এক মিনিট, আমাদের বিবাহোত্তর সম্বর্ধনাটা কিন্তু সেনাকুঞ্জে হচ্ছে। অফকোর্স। নবনীতা, তুমি বাসর রাতে কি গিফট চাও? আমার স্পেশাল কোনো গিফটের দরকার নেই, তুমিই হবে আমার গিফট। তুমি অনেক লক্ষ্মী। আমার লক্ষ্মীকে এমন কিছু একটা দিব যা দেখে আমার লক্ষ্মী সারপ্রাইজড হবে। ম্যাডামও কিন্তু আপনাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। কি ম্যাডাম, দেবেন না? শিওর, অফকোর্স। ওকে, তাহলে কথা ফাইনাল। আমাকে এখন উঠতে হচ্ছে। বাই। ওকে, বাই।
বলেছিলাম না? So nice. You are great, you know. আমি ঘটক নূর মোহাম্মদ, আমার ফোন হয় না। তো আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনি করতে পারেন। জি, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? মাস্টার্স কমপ্লিট করেছি। কোন সাবজেক্ট? বাংলায়। গুড। তা জব টবের ব্যাপারে কিছু ভাবছেন? বিয়ের পরে স্বামী যদি চায় তাহলে করবে, অসুবিধা কি? কি বলেন মুরব্বী? জি, আপনি ঠিকই বলেছেন। মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, স্বামী চাইলে চাকরি করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বরং গিফটটা 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দিন, তাহলে সাদ চৌধুরী দারুণ খুশি হবে। আরে আশ্চর্য, আপনি কালো দেখলেন কোথায়? মেয়ে তো শ্যামলা। তাছাড়া চোখ দুটো দেখছেন, হ্যাঁ কি সুন্দর মায়াবী, তবে চুল, হাইট, ফিগার সব কিছু তো সুন্দর মাশাআল্লাহ। কেউ রাজি হবে না, কেউ পছন্দ করবে না, সারা জীবন এগুলো আমার গলার মধ্যে ঝুলে থাকবে। না মানে আমি বলছিলাম কি, আপাতত বিয়ের বিষয়টা বাদ দিয়ে আমি বরং একটা চাকরির ব্যবস্থা করি। আর তোমরা আমাকে নিয়ে এত ভেবো না, আমার কপালে যখন বিয়ে লেখা আছে তখনই হবে। ওই নবনীতা তো তোর পছন্দ করে বলেছে। দেখতে হইব না, শিল্পপতির বলার অভিনয় করছি। ভাইদের স্বভাব চরিত্র নিয়ে আপনি তো চিন্তিত কেন? আপনি তো ভাইদের বিয়ে করবেন না, আপনি বিয়ে করবেন মেয়েকে। মেয়ে কেমন সেটা জানলেই তো হলো নাকি? মেয়ের স্বভাব চরিত্র যদি বন্ধ হয় তাও আমি মেনে লব, কিন্তু ভাইদের স্বভাব চরিত্র ভালো হতে হবে। যদি ভাইদের স্বভাব চরিত্র ভালো না হয় তাহলে আমি সে বিয়েতে রাজি হব না। 100 গ্যারান্টি দিয়ে পাত্রপাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটক বাকি ভাই, কটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রী কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড।